প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফির ডিএসসি B1 এই পেপারটি রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লাইড এথিক্স অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ন, এই সাবজেক্টটি যাদের রয়েছে, বহু ছাত্রছাত্রী তোমরা রিকোয়েস্ট করেছো, বলেছো এই সাবজেক্টে স্যার কোনো জায়গায় কোনো সাজেশান সেরকম পাচ্ছি না, আপনি যদি লাস্ট মিনিটে সাজেশান বাছাই করার যদি কিছু প্রশ্ন বলে দেন যেগুলো আসার মতো, তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের আজকে এই সাবজেক্টটি থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু আগে বলে নিই। তোমরা জানো অনেকে যে 1 নম্বরে 10টি প্রশ্ন, 5 নম্বরে 5টি, 15 নম্বরে 2টি। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে করে যাও, একদম নিশ্চিন্তে থাকবে তোমরা। 5 নম্বরে যদি 5টি প্রশ্ন করতে হয়, তার মধ্যে তোমরা 4টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো তার মধ্যে থেকে আমি স্টার মার্কগুলো বেছে দিয়েছি। স্টার মার্ক করাগুলো আগে পড়বে, যাদের একান্ত কিচ্ছু পড়া হয়নি তারা স্টার মার্কগুলো আগে পড়বে, তারপর বাকিগুলো যদি পড়ার সময় থাকে পড়ো, আর না হলে স্টার মার্কগুলো পড়ে চলে যাও। অন্তত 5টুকু তোমরা করে যেতে পারবে, কিন্তু উত্তরের কোয়ালিটি একটু ভালো করতে হবে। তো দেখো, 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই যে প্রশ্নটি পড়তে হবে যে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। উদাহরণসহ সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য করো। আত্মহত্যার বিপক্ষে দুটি যুক্তি উপস্থাপন করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, স্টার মার্ক না থাকলে এই প্রশ্নটি পড়া দরকার। দরিদ্রের সাহায্য করা বিত্তবানদের নৈতিক কর্তব্য, এই বক্তব্যের সপক্ষে দুটি যুক্তি দাও, ঠিক আছে। তারপরের প্রশ্ন রয়েছে গভীর ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ধর্ম দর্শনের প্রধান আলোচ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। প্রাকৃতিক অমঙ্গল ও নৈতিক অমঙ্গলের মধ্যে পার্থক্য করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ঈশ্বরের প্রতি অবিশ্বাস সম্পর্কে ফ্রয়েডের যুক্তিটি নিজের ভাষায় বিবৃত করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্টারগুলো দেখে নেবে, স্টার মার্ক করা প্রশ্ন এখানে দেখবে 3টে প্রশ্ন, এখানে 8টার মধ্যে 3টে প্রশ্ন পরপর স্টার রয়েছে, সেই 3টি স্টার মারা প্রশ্নগুলো, দেওয়া প্রশ্নগুলো ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর রয়েছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য রেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, স্টার করা রয়েছে। ভালো করে এই 4টে প্রশ্ন অবশ্যই অবশ্যই খুব ভালো করে তোমরা 5 নম্বরের জন্য দেখে নেবে। তবে আমি বলবো বাকি প্রশ্নগুলো করে যেও যদি ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে, প্রশ্নগুলো করে যাবে। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে আত্মহত্যার সপক্ষে হিউমের যুক্তি বিশ্লেষণ করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও পড়ে নেবে। টোটাল 5টি প্রশ্নের কোশ্চেনের ওপর তোমাদের স্টার মার্ক করা রয়েছে, এই 5টি কোশ্চেনগুলো ভালো করে করে যাও। তারপর রয়েছে দেখো ঐচ্ছিক কৃপা হত্যার সমর্থনে যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। আরেকটি প্রশ্ন রয়েছে ঈশ্বরের প্রতি অবিশ্বাসের সম্পর্কে দুরখেইমের যুক্তিটি সংক্ষেপে আলোচনা করো। এই দুরখেইম এবং ফ্রয়েডের এই দুটো যুক্তি যদি পড়ে যাও, একটি 100% তোমরা পাবেই পাবে, হয়তো হতে পারে দুটোই তোমাদের কিন্তু এই বছরে দিয়ে দিতে পারে, তাই এই দুটো অবশ্যই পড়বে। আর বাকি যে স্টার করা প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে ভালো করে করে যাও, তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে, এটুকু বলতে পারি। তারপর রয়েছে মানবকেন্দ্রিক ও অমানব কেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য করো, ঠিক আছে। টোটাল 13টি প্রশ্ন রয়েছে, তবে স্টার মার্ক প্রশ্ন বলে দিই, 1টি 2টি 3টি 4টি 5টি, ঠিক আছে, 6টি 7টি, টোটাল 7টা প্রশ্নের পাশে স্টার রয়েছে। 7টা প্রশ্ন পড়ে যাও, আমি আশা করি যে মিনিমাম তোমরা 3টে থেকে 4টে প্রশ্ন কমন পাবে, হয়তো এমনও হতে পারে 5টি প্রশ্নই তোমরা কমন এখান থেকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, আমি চেষ্টা করছি যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করে দিতে পারি। আর তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর স্যার একটু আলোচনা করে দিন, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে আলোচনা করে দেওয়ার। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 15 নম্বরের মাত্র 3টি প্রশ্ন বলে দিচ্ছি, যে 3টি প্রশ্ন পড়লে তোমরা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।